সামনেই আসছে শীতকাল, আর এই শীতকালে কিন্তু পিঠাপুলির একটা বেশ ধুম পড়ে যায়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা, আর এই ভাপা পিঠা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আজকে আপনাদেরকে একদম সহজ একটা রেসিপি দিব, যেটা হচ্ছে কিনা আপনারা সুজির ভাপা পিঠা বানাতে পারবেন। খুবই মজাদার হয়, জাস্ট একবার ট্রাই করে দেখবেন, সবাই পছন্দ করবে। আর এটা বানানো এত বেশি সহজ, কোনো প্রকার ভুল হবে না, কোনো কিছুই নষ্ট হবে না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। প্রথমে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি এভাবে স্ট্রেনারের সাহায্যে ধুয়ে নিব। ধুয়ে নেব বলতে একটু 1 থেকে 2 বার ধোয়ার পরে দেখবেন পানিটা সাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নেবেন ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে পানি থেকে তুলে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রাখবেন পানিটা ঝরে যাওয়ার জন্য। না হয় বেটারে পানি জমে যাবে, সেক্ষেত্রে বেটারটা ভালো হবে না, পিঠাগুলোও ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন একদম কোনো প্রকার পানি নেই। আমি যেহেতু আজকে 1 কাপ সুজি ব্যবহার করছি, ডিমের সাইজগুলো ছোট থাকায় 3টা দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বড় সাইজে যদি ডিম হয় 2টা দিবেন, ঠিক আছে, 2টাই হয়ে যাবে। তো আমি ডিমটা আলাদা করে ফেটিয়ে নেওয়ার কারণ হচ্ছে সরাসরি যদি আমরা ডিম যে কোনো এটা শুধু এই ব্যাটারের জন্য না, মানে কোনো কিছু বানানোর ক্ষেত্রে ডিমটা আলাদা ভেঙে নিলে ভালো, নষ্ট হয়ে যাওয়া বা এই ধরনের রিস্কগুলো থাকে না। এরপর দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখানে ইস্টটা অবশ্যই ব্যবহার করবেন, আর যদি ইস্টটা কম ব্যবহার করেন, মানে ধরেন 1 চামচ ইস্ট দিলেন, 1/2 চামচের মতো বেকিং পাউডার এখানে অ্যাড করতে পারেন। দ্যাটস ইট। এখন কোনো কিছুই আর মিক্স করব না, শুধু আমি ইস্টটা মেখে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু ডোটা পারফেক্টলি অ্যাক্টিভ হয়ে গেছে, মানে উপরে যখন বাবলস জমে যাবে তখন বুঝবেন একদম ডোটা রেডি। এবার 1/2 কাপ চিনি, 2 টেবিল চামচ ঘি, একটু সামান্য লেবুর রস অথবা ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করতে পারেন, আর 1/2 চামচ থেকেও কম একটু বেকিং পাউডার আমি অ্যাড করে দিয়েছি। এবার সব কিছু মেখে নেড়ে চেড়ে ভালো করে এরকম ঘনত্ব আসলেই বুঝবেন আপনার বেটারটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে চাইলে সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিতে পারেন টেস্টের ব্যালেন্সের জন্য। আর যদি আপনি মিষ্টিটা একদম কোনো প্রকার লবণ ছাড়া খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নাও দিতে পারেন। তো এরকম সাইজের ছোট ছোট আমি বাটি নিয়েছি। এই বাটিগুলো যদি আপনারা কেউ অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করবেন, পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। এবার আসি রেসিপিতে। দেখতে পাচ্ছেন প্রতিটা বাটিতে আমি হাফ করে ঢেলেছি, কারণ এগুলো একটু ফুলে একটু উঁচু হবে, তার মানে হচ্ছে ওইটাই পারফেক্ট সাইজ। তো এবার আমি আরেকটা জিনিস অ্যাড করছি, যেটা হচ্ছে নারকেল এবং গুড়ের একটা পুর বানিয়েছি, যেটা নর্মালি আমরা পুলি পিঠাতে ব্যবহার করি। শুধুমাত্র নারকেল আর গুড় দিয়ে জাল করে এইভাবে একটা পুর রেডি করেছি, এটার মাঝখানে দিয়ে দিলাম। আজকে আপনাদেরকে 2টা ওয়েতে দেখাচ্ছি। প্রথমেরটা হচ্ছে রাইস কুকারে আমি কিছু পানি দিয়ে সেটা প্রথমে একটু বলক এনে নিয়েছিলাম, মানে গরম করে নিয়েছিলাম। তারপর স্ট্রেনারটা দিয়ে এবার প্রতিটা বাটি বসিয়ে দিয়েছি। রাইস কুকারে যে সময়টা লেগেছে আমার গ্যাসের চুলায় করতেও একই সময় লেগেছে। 5 থেকে 6 মিনিটের মধ্যে সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি একটা চেক করে দেখছিলাম ভিতর থেকে হয়েছে কিনা। ভিতরেও একদম পারফেক্টলি কুক হয়েছে। গরম থাকা অবস্থা মোল্ড আউট করছি, কারণ প্রতিটা ব্যাচ আবার দিতে হবে। প্রথমে আমি ব্যাটারগুলো আবারও ঢেলে দিয়েছি, তাড়াতাড়ি বানানো শেষ। দ্যাটস ওয়াই আমি গরম মোল্ড আউট করে সেকেন্ড ব্যাচে আমি এবার চুলায় করেছি বড় একটা প্যানে পানি গরম করে উপরে স্টেনার বসিয়ে দিয়েছি। এবার সবগুলো পিঠাও বসিয়ে দিলাম। এখানেও সেম ওয়েতে মানে 5 থেকে 6 মিনিট লেগেছে বা সর্বোচ্চ 7 মিনিট, এর মধ্যে রেডি। খুবই মজা, বাসা সবাইকে নিয়ে অবশ্যই ট্রাই করবেন।